নমস্কার, আমি আজকে কাঁকরোল দিয়ে আলু দিয়ে একটা রেসিপি করব। তো আপনারা দেখুন। তো আলুটা ভেজে নিয়েছি, কাঁকরোলটাও ভাজা হচ্ছে। দেখুন কাঁকরোলটা ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি একটু মগজদানা, নারকেল আর বাদাম বাটা একবারে মিক্সচারে পেস্ট করে নিয়েছি। আর এদিক দিয়ে আদা, তো কাঁচা লঙ্কা পেস্ট, তারপর জিরে, ধনে পাউডার, হলুদ পাউডার একসঙ্গে নিয়ে নিলাম। তো সব কিছুই নুনও দিয়ে দেবো এটার মধ্যে। নিয়ে নিলাম। তারপরে আবার আমি কড়াইয়ে বসিয়ে দিলাম। আমি কালি জিরা ফোড়ন দেব, তেজপাতা, শুকনো লঙ্কা, কালি জিরা ফোড়ন দেব। আপনারা বানিয়ে খাবেন, খুব টেস্ট। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবেন। শর্মাজিস কিচেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি দেব আমি। এই দেখুন, চারমগজ, একটু বাদাম বাটা আর নারকেল বাটাটা, আর এদিকে সব আমি রেডি করে নিয়েছি। দেখুন মশলাটা দেওয়ার পরে আমি এটা দেখাইনি আপনাদের। ওই কালি জিরা ফোড়ন দেওয়ার পর আমি মশলাটা যেটা নিয়েছিলাম এটা দিয়ে দিয়েছিলাম। ওই দেখুন মশলাটা বেশ তেল ছেড়ে গেছে। তো একটু চিনি দিয়ে দিলাম। এখন বাদাম বাটাটা আর নারকেল বাটাটা আমি দিয়ে দেব। দিয়ে দিলাম। দেখুন কালারটা কত, তেলটা ছেড়ে দেওয়ার পরে কালারটা কত সুন্দর আসলো। আচ্ছা, আবার সব দিয়ে দেব। আলুটা, কাঁকরোলটা দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে দেবো। হিং আমি আগে দিইনি, হিং দিয়ে দিয়েছি একটু। বাস, জল দিয়ে দেব। এবার ফুটে উঠলেই আমার আলু কাঁকরোলের রেসিপি হয়ে যাবে। মোটামুটি হয়ে গেছে, আর একটু জাল উঠবে। দেখুন কালারটা কত সুন্দর হচ্ছে। গরম মশলা দিয়ে দিলাম, জিরের গুঁড়ো।